দর্শক, গতকাল নয়াপল্টনে বিএনপির অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত তরুণের সমাবেশ, এখানে মির্জা আব্বাস বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি সেখানে কিছু কথা বলেন, যেখানে অন্তর্বর্তী সরকারকে তিনি অভিযোগ করেন কয়েকটি বিষয়ের উপর। সেখানে তিনি বলেন, দেশের মানচিত্র পরিবর্তন করতে হলে অন্তর্বর্তী সরকারকে এটি ব্যাখ্যা দিতে হবে, এমনটি জানিয়েছেন তিনি। এবং তিনি বলেন যে এই অন্তর্বর্তী সরকারের 90% লোক এই বাংলাদেশের নাগরিক নয়। এবং তিনি আরো একটি কথা বলেন যে কয়েকদিন আগে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক যে বিষয়টিকে বাংলাদেশে অনুমোদন দেওয়া হয়, তিনি বলেন যে এটি মায়ানমারের যে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির ব্যবহারের জন্য নাকি এটা দেওয়া হয়েছে। তো দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো, চলুন দেখি। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি দেশের মানচিত্র পরিবর্তন করতে চাইলে অন্তর্বর্তী সরকারকে তা ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছেন তিনি। এবং তিনি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তরুণের সমাবেশে তিনি এমনটি জানান। নির্বাচন অবশ্যই দরকার, কথা উল্লেখ করে বিএনপির এই নেতা মির্জা আব্বাস, নির্বাচিত সরকার থাকলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তো না বলে তিনি জানিয়েছেন। দর্শক, মির্জা আব্বাসের দাবি দেশের মানুষকে অবজ্ঞা করছে অন্তর্বর্তী সরকার। আসলে কি তাই? যদি সেরকমটি হয়ে থাকে তাহলে আপনার কমেন্টে জানিয়ে দেবেন। এবং মির্জা আব্বাস যে দাবিগুলো করলো বা অভিযোগগুলো অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য করছে, সেগুলো আপনার কমেন্টে জানাবেন। কিন্তু তিনি আরো অন্তর্বর্তী সরকারকে বলেন অন্তর্বর্তী প্রশাসনে যারা আছে এর 90% লোক তারা এই বাংলাদেশের নাগরিক নয় বলে তিনি জানান। এখন এই মির্জা আব্বাসের এই কথাটি কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন বা জনগণ মনে করে, সেটা দেখবার বিষয়। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় শেষ বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেছেন 9 মাসে নির্বাচন দিতে পারেননি, আর পারবেও না, সময় শেষ, আপনারা আপনাদের ব্যবস্থা নিন। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কয়েকদিন আগেই তিনি বলেছেন যে তিনি বলেছেন যদি আপনারা আমাকে ঠিকমতো কাজ না করতে দেন তাহলে তিনি পদত্যাগ করতে চান। বিষয়টি অবশ্যই দেখার বিষয় যে বিএনপি এরকম করছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি সিদ্ধান্ত নেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে জাপান সফরে আছেন, তিনি গতকালই জাপান সফরে গিয়েছেন। তো দেখি তিনি ফিরে এসে কোন ব্যবস্থা নেন। এবং সর্বশেষ যে বিষয়টি, দর্শক, এখানে বাংলাদেশের যে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা, সেটি মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবস্থা অনুমোদন দেওয়া হয়। তার বক্তব্য দেশের মানুষ বোকা নয়, তারা খুব ভালো মতো জানে যে এই স্টারলিংক সেবা মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির উদ্দেশ্যে তারা বাংলাদেশে আনছেন। বাংলাদেশে এর আগে এই স্টারলিংক ছাড়া চলতে পারতো না মনে হচ্ছে, এরকম একটা কথা বলেছেন। তো দর্শক, এই মির্জা আব্বাসের, বিএনপির নেতা মির্জা আব্বাসের এই কথাগুলো আপনারা কিভাবে দেখছেন সবাই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।